আজ আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, মাধ্যমিকে এই প্রশ্নগুলো তুমি যদি রেডি করতে পারো তাহলে তোমার কেল্লা ফতে 2027 সালে এই পরীক্ষার জন্য। কেন এই কথা বলছি? কারণ মাধ্যমিক নিয়ে তোমার মনে যে ভয় কাজ করে সেটা আজ থেকে উঠে যাবে। কারণ আমি যে প্রশ্নগুলো বলবো সেগুলো তুমি যদি ঠিকঠাক রেডি করতে পারো তাহলে তুমি মাধ্যমিকে তোমাকে কেল্লা ফতে হতে কেউ আটকাতে পারবে না। চলো আজ শুরু করি এই প্রশ্নগুলো নিয়ে। কোন প্রশ্নগুলো? নাকি আমি যে সাজেশনগুলো দিয়ে থাকি সেই প্রশ্নগুলা কোনগুলা? যেমন আমি 1 মার্কের এমসিকিউ দিই। তোমাদের মাধ্যমিকে তোমরা জেনে গেছো যে এমসিকিউ প্রশ্ন থাকে, এক কথায় উত্তর থাকে, 2 মার্কের অথবা 3 মার্কের থাকে এবং 5 মার্কের থাকে। এই প্রশ্নগুলা কিভাবে আসে, কিরকম ভাবে দেয় সেটা নিয়ে কথা বলবো এবং কোনগুলো আসে, কিভাবে আসছে। চলো শুরু করি। এমসিকিউ এমসিকিউ আমি যে সাজেশনগুলো দিয়ে থাকি সেগুলি প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী, যেমন জ্ঞানচক্ষু, অসুখে একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, এরকম চ্যাপ্টার অনুযায়ী এমসিকিউ দিই। যেমন জ্ঞানচক্ষু থেকে একটা আসবে এমসিকিউ, তাহলে আমি সেখানে হয়তো 5 থেকে 10টা এমসিকিউ দিয়েছি, তার বাইরে আসবে না। তাহলে 5 থেকে 10টা তুমি এমসিকিউ যদি করে রাখো তাহলে আমার এই ভিডিওটা গুলো দেখে তাহলে তুমি এমসিকিউ ওই চ্যাপ্টার থেকে 1 পেয়ে যাচ্ছ। এবং অসুখী থেকে 1 আসছে, ওখান থেকেও 5 থেকে 10টা আমি এমসিকিউ রেখেছি। এরকম ভাবে প্রতিটি পার্ট পার্ট করে প্রতিটি চ্যাপ্টারে যে এমসিকিউ আসবে সেই এমসিকিউ গুলি কমপ্লিট করে আছে হাতে গোনা কয়েকটি প্রশ্নের সাজেশনে। সেই প্রশ্ন কটায় দেখলে তুমি নির্ভয়ে এমসিকিউ এ 17 নম্বর থাকে, সেই 17 নম্বর তুমি হামেশাই পেয়ে যাবে। এবার যাই এসিকিউ বা এক কথায় উত্তর। এখানে 1 মার্কের এক কথায় উত্তর থাকে প্রতিটি চ্যাপ্টার থেকে, যদিও বা না থাকলে যে কটা চ্যাপ্টারে থাকে সেই কটা চ্যাপ্টারই আমি নির্দিষ্ট করে আলোচনা করে দিয়েছি। যেমন আয় আরো বেঁধে বেঁধে থাকি, হারিয়ে যা কালি কলম, জ্ঞানচক্ষু, মানে যে কটা আসবে আমি সিলেবাস অনুযায়ী ধরে ধরে সেই কটারই এসিকিউ মানে এক কথায় উত্তর 1 মার্কের সেই কটা হাতে গোনা কয়েকটি সাজেশন দিয়েছি, তার ভিতরেই আসবে, তার বাইরে আসবে না। যেমন আমি ধরলাম আফ্রিকা থেকে একটা এসিকিউ প্রশ্ন আসবে, সেই প্রশ্নটি আমি কি করেছি, এসিকিউ আকারে 5টা বা 7টা দিয়েছি, তার ভিতরে একটা আসবে। তাহলে 5 থেকে বা 7টা থেকে কমপ্লিট তুমি যদি পড়ে রাখো তাহলে তুমি ওখান থেকে 1 পেয়ে যাচ্ছ। এরকম প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী আমাদের চ্যানেলে ভিডিও প্রোভাইড করা আছে, সেইগুলো তুমি যদি দেখে রাখো তাহলেই তুমি হামেশাই 90% পাওয়া গ্যারান্টি আমরা দিচ্ছি। কারণ তুমি এখন প্রশ্ন জানতে পারে যে যদি এর বাইরে প্রশ্ন আসে, না এর বাইরে আসবে না, আমরা যে কটা দিয়েছি তার ভিতরে আসবে, তুমি পরীক্ষা শেষে মিলিয়ে নেবে। আর আমরা তার আগে বলি এই প্রশ্নের উত্তর তোমাকে বই দেখে পড়া লাগবে না, আমরা প্রতিটি চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী বিস্তারিত ক্লাস করে থাকি। সেই ক্লাসটা তুমি যদি শোনো বা দেখো তাহলে তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এবার আসি 5 মার্কের। 5 মার্কেরও সাজেশন সব চ্যাপ্টার থেকে না আসবে না, যে কটা থেকে আসবে সে কটা থেকে 2 থেকে 3টে আমি সাজেশন দিয়েছি, তার ভিতর থেকে একটা প্রশ্ন আসবে। আমি প্রমাণ স্বরূপ তোমাদের দেখে দিতে পারি। এইগুলো করলে তোমার মাধ্যমিকে কেল্লা ফতে হয়ে যাচ্ছে তোমার প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী প্রশ্নের সাজেশন। 2 নম্বর পয়েন্ট, বিষয়ভিত্তিক প্রশ্ন ও পয়েন্ট। প্রতিটা চ্যাপ্টারে বিষয়ভিত্তিক প্রশ্ন। যেমন বাংলায় পুরো বিষয়টা যদি তুমি না পড়ো তাহলে বিষয়ভিত্তিক প্রশ্ন তুমি বুঝতে পারবে না। বিষয়টা হচ্ছে, ধরো হারিয়ে যাওয়া কালি কলম, প্রথমে কি আছে, একটা প্রশ্ন দিলে লেখে তুনজান, কে লেখেন, কারা কি লিখেছেন, প্রশ্ন এইভাবে তুলে দেয়। তাই প্রতিটা বিষয়কে ভালো করে পড়তে হবে, তবে বিষয়ভিত্তিক প্রশ্নকে তুমি বুঝতে পারবে যে প্রশ্নটা কি বিষয়ে লেখা যেতে পারে, এই প্রশ্নটা ভিত্তিকে আমি উত্তর কোনগুলো লিখবো। সেটাই প্রশ্নটা হয়তো 1 কথায় বা 2 কথায় থাকবে, সেই প্রশ্নটা বিস্তারিত ক্লাসে মানে বিস্তারিত প্রশ্ন উত্তর হয়। সেই উত্তরটা কিভাবে পাবে, কোন বিষয়টা টপিকটা লিখলে পরিপূর্ণ নাম্বারটা পাওয়া যাবে, সেই পয়েন্টগুলো তোমাকে জানতে হবে। আর সেটাই আমি তোমাদেরকে প্রোভাইড করি। তাই এই বিষয়গুলো তুমি যদি আমাদের চ্যানেল থেকে ফলো করতে থাকো তাহলে তুমি এখানে তোমার পয়েন্ট ভিত্তিক লেখা এবং প্রশ্নের মান, যে প্রশ্নের তৈরি করা, যে প্রশ্ন তোমাদের যেভাবে দেয় সেই মানটা তোমরা বুঝে যাবে। যেমন প্রশ্ন দিল তপনের চোখ মার্বেল হয়ে গেল, তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার কারণ কি, এই যে কথাটা বললো, তাই এই মার্বেল হয়ে যাওয়ার কারণটা কি, এই কারণটা বা মার্বেল হয়ে গেল কেন, এই ঘটনাটা কতটুকু লিখতে হবে সেই বিষয়ে আমরা বলে দিই। তাই এই ভিডিওগুলো তুমি যদি দেখে থাকো তাহলে মাধ্যমিকে অবশ্যই তোমার কেল্লা ফতে। আর এটা অন্য কোনো পরীক্ষার মতো না, এটা একদম বোর্ড পরীক্ষা, তাই তোমাকে কোনো এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতা জানতে হবে বা কাউকে ফলো করতেই হবে। তাই বিশ্বাস করে যদি আমাদের ফলো করে থাকো তাহলে তোমাকে মাধ্যমিকে কেল্লা ফতে হয়ে যাচ্ছ, কারণ তুমি টপার হওয়াতে তোমাকে কেউ আটকাতে পারবে না। 3 নম্বর, সাজেশনটা কিভাবে পাবে ও
তার লেখার পদ্ধতি। সাজেশন কিভাবে পাবে, আমরা কিভাবে সাজেশন দিই? তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই সাজেশনগুলো আসবে, অবশ্যই আসবে। কিভাবে দিই আমরা সাজেশন, সেটাই বলি তোমাদেরকে। দেখো সাজেশন কিভাবে দিই, টেস্ট পেপার থাকে। টেস্ট পেপার তোমরা হয়তো এখনো পাওনি, কিন্তু তোমরা অল্প দিনের ভেতরে টেস্ট পেপার পেয়ে যাবে। আর আমরা কি করি, অভিজ্ঞ স্যারদের সঙ্গে পরামর্শ করি বিগত 5 থেকে 7 বছরের প্রশ্ন কি ধরনের দিচ্ছে মাধ্যমিকের, সেই প্রশ্নগুলো আমাদের কাছে থাকে এবং সেই প্রশ্ন কি প্যাটার্নে দিচ্ছে সেগুলো দেখি। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা এবং স্কুলের যে বড় বড় স্কুলের হাই স্কুলের স্যার বা সেই বিষয়ভিত্তিক সেই স্যারদের সঙ্গে আমরা আলোচনা করি, সেই প্রশ্নগুলি দেয়, সেগুলো নিয়েই আমরা আরো অভিজ্ঞ স্যারদেরকে জিজ্ঞাসা করি। এবং টেস্ট পেপারে মানে মধ্যশিক্ষা পর্যায়ে, মাধ্যমিক শিক্ষা পর্যায়ে যে প্রশ্নগুলো সাজেস্ট করেছে টেস্ট পেপারে, সেই প্রশ্নগুলো আমরা অ্যানালাইজ করি যে স্যারগুলো যেগুলো দিচ্ছে সেগুলো কতটা পরিপূর্ণ হচ্ছে দেখে। যেটা বেশিরভাগ স্যাররা সাজেস্ট করছে বিগত বছরের কয়েক বছর আগে এসেছে, সেগুলোই আমাদের তোমাদের সাজেস্ট করি। তাই ভাবো সেই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। এবং আমরা দীর্ঘ অভিজ্ঞতাতে দেখেছি, আমরা যে সাজেশনগুলো দিয়েছি, যে আমরা 26 সালে দিয়েছি, সেইগুলো এসেছে। তাই তোমরা বিশ্বাস করে যদি সেইগুলো দেখো, তাহলে অবশ্যই তোমরা মাধ্যমিকে টপার হওয়াতে কেউ আটকাতে পারবে না। আর পাস করা বা ভালো নাম্বার দেওয়া, এটা আমাদের চ্যানেল থেকে যে স্টুডেন্টরা থাকে তাদের কাছে কোনো ব্যাপার না, সেটা তুমি পরীক্ষার হলে মিলিয়ে নেবে। সর্বশেষ পয়েন্ট, এই পয়েন্টটি তোমাকে আরো অ্যাডভান্স হতে কাজ করাবে। যেমন আমরা যে সাজেশনগুলো দিয়েছি প্রতিটা অধ্যায় ভিত্তিক, সেগুলো তুমি দেখবে। যে প্রশ্নগুলো দেখেছি সেগুলো খাতায় লিখবে, তার উত্তর লিখবে। উত্তর না পারলে আমাদের কমেন্ট করবে, আমরা সেই উত্তর দেবো। আর যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো দেখবে, পুরো চ্যাপ্টার ভিত্তিক পড়বে, পুরো চ্যাপ্টার মানে জ্ঞানচক্ষু বিস্তারিত আমাদের ক্লাসটা শুনবে। তারপর কোনগুলো সাজেশন দিয়েছে সেগুলো লিখবে, এমসিকিউ গুলো সাজেশনগুলো লিখে নেবে, এসিকিউ যে 10টা সাজেশন দিয়েছে সেটা লিখবে, বড় প্রশ্নে যে 2 থেকে 3টে সাজেশন দিয়েছে সেটা লিখবে। সে কটা পুরো মুখস্থ করবে। তাহলে তোমার কি হলো, জ্ঞান শুদ্ধকে তোমার যে প্রশ্ন দিবে তোমার পেরে গেলে। আরো বেঁধে বেঁধে থাকি, অসুখে একজন, আফ্রিকা, সিরাজদৌল্লা, এরকম প্রতিটা চ্যাপ্টার থেকে যে সাজেশনগুলো দিয়ে থাকি সেগুলো প্রতিটা খাতা করবে আর একটা করে চ্যাপ্টারে পুরো কমপ্লিট করবে। তাই তোমাকে আলাদা আলাদা পড়ার কোনো প্রয়োজন হচ্ছে না। এখানে তুমি আর একটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে, অল্প পড়ে বেশি নাম্বার। তাই তুমি যদি আমাদেরকে বিশ্বাস করে এই চ্যানেলকে ফলো করো, তাহলে অবশ্যই তোমায় ভালো মার্কস পাবে। তাই বারবার এই কথাটা বলার এটাই কারণ, তোমাদেরকে আরো অ্যাডভান্স লেভেলে আমরা নিয়ে যাব। এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমাদের সব প্রশ্নের উত্তর জানার জন্য কমেন্ট করবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।